বাঙালি হইয়া বাঙালির প্রতি কিভাবে করে হাই রে আমরা বাঙালি জাতি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন সৌদি আরব প্রবাসী। তো কেন আজকে এই কথাগুলো বলতেছি তার আগে আপনারা এই ভিডিওটা দেখেন, একজন মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের ভিডিওটা দেখেন, তারপরে আমি কথা বলতেছি। দেখেন হয়তো আশরাফ আশরাফ ভাইকে সবাই চেনেন, ঠিক আছে। আমার ওই জায়গায় ভালো লাগতেছে না, মনের সাথে মন মিলতেছে না, যার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি। বাসায় ফোন দিয়ে থ্রেট করছে যে মানে এরকম বাজে বাজে কথা বলে যে ফল আমি খাইতে পারি না সেই ফল মানুষকে খাইতে দিব না। বাসায় ফোন দিয়ে বলছে যে আমি যদি না যাই আমার নামে সে কেস করবে, যে তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছি। তো আপনারা ভিডিওটা দেখছেন এবং ভাইয়ের কথাগুলো শুনছেন। তিনি হচ্ছে একজন মালয়েশিয়া প্রবাসী। তাকে একজন প্রতারণার শিকার হয়ে গেছে, এক কথায় প্রতারণার শিকার অলরেডি হয়ে গেছে। তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকানি হয়েছে। তো সে ভাইটা কিছুদিনের ভিতরে একটা পরিচিত লাভ করছে, টিকটক ভিডিও করে, ভিডিও মিকটিক করে। হ্যাঁ, সে একটা পরিচিত লাভ করছে। আল্লাহ তাআলা তাকে একটা মানুষের একটা ভালোবাসা দিছে, মানুষের অনেক সে উপরে উঠছে। তার পাশে কি করছে, সে একজন মালয়েশিয়া প্রবাসী। তাকে আরেকজন মালয়েশিয়া প্রবাসী আমার মতন বাঙালি হইয়া বাঙালির প্রতি। আচ্ছা ভাই বলেন, আমরা কি বাঙালি? আমরা কি বাঙালি রে ভাই? আমরা বাঙালি হইয়া বাঙালির প্রতি করি। দেখেন ভাই, সেকে ভুলভাল বুঝায়া, সে ভালো একটা জব করতো, এখান থেকে তাকে ভুলভাল বুঝায়া টুপ দেখায়া সে এক কথায় তাকে ব্যবহার করার জন্য তার দোকানও নিছে। দোকানও নিয়া তাকে দোকানটা কমেন্ট করতো, দোকানটা পরিস্থিতি লাভ করতো, ওই কারণে তাকে নিছে। নিয়া যে কথাগুলো সে বইলে নিছে, এই কথাগুলোর সাথে কোনো মিলই নেই। এক কথায় সে তাকে বলছে যে আমি দোকানে থাকবো না, দোকান থেকে যাইবো গা। এই কথা কেন এই কথা বলছে কেন? তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকাই দিছে। একজন বাঙালি ভাই, আমার মতন একজন বাঙালি ভাই, সেও একজন প্রবাসী, ভাইটাও একজন প্রবাসী। তো ভাইটা আমি কথাই বলতে চাই, আপনারা যারা প্রবাসী আছেন, আমরা প্রবাসীদের পাশে থাকাটা উচিত। আমি একজন প্রবাসী হয়ে প্রতিবাদ করাটা আমার উচিত। কারণ কেন তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে ঢুকানো হলো? আমি বলতে চাই, দূরত্বই ভাই, আপনি ভাইটাকে অবশ্যই আপনি এই মিথ্যা মামলা থেকে আপনি ভাই করবেন। এই ভিডিওটা সবাই পর্যটকগণ শেয়ার করে দিবেন, যেমন প্রত্যেকটা জায়গার মানুষ দেখতে পারে, প্রত্যেকটা প্রবাসী যেমন দেখতে পারে যে আসলে আমরা বাঙালির প্রতি কিভাবে করি। আর আমি বলতে চাই, এটাই সর্বশেষ করে, আপনি ভাইটাকে জেল থেকে বাই করে নিয়ে আন। সে একটা ফ্যামিলির স্বপ্ন নিয়ে আসে, প্রবাসের মাটিতে আইসে। আপনি তার ফ্যামিলির স্বপ্নটা ভেঙে দেন না এবং তার স্বপ্নটা ভেঙে দেন না, এই কথাই বলতে চাই। সর্বশেষে আপনি যেটাই করছেন বা না করছেন, এটা আপনার প্রতি কিন্তু আমরা প্রবাসীদের কিন্তু থাকবে না, কিন্তু অভিযোগ থাকবে না। আমরা এটাই বলতে চাই, একজন প্রবাসী যে কতটুকু স্বপ্ন নিয়ে এই প্রবাসের মাটিতে এই ফ্যামিলির জন্য একজন প্রবাসী বলতে পারে। কারণ আপনি একজন প্রবাসী, একসময় এখন বর্তমানে আপনি একটু উর্ফের লেভেল আছেন দিকে, তাকে জুজুপি দেখায় তাকে ভিতরে ঢুকাইছেন, জেলের ভিতরে ঢুকাইছেন মিথ্যা অপবাদ দিয়ে। তো আমরা সর্বশেষ এটাই বলতে চাই, আপনি তাকে আপনি ইচ্ছা করলে তাকে বাই করে নিয়ে যেতে পারেন, আপনি তাকে নিয়ে আন। ভাইটা খুব ভালো মনের একজন মানুষ, এই ভাইটা, আপনি এই কামটা করেন না। আর সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেমন ভাইটা যেমন ভিডিওটা দেখতে পারে, সকল প্রবাসীরা এই প্রবাসী ভাইটার পাশে থাকবেন, মালয়েশিয়া প্রবাসী ভাইটার পাশে। তো আশা করি সবাই প্রতিবাদ করবেন, ভালো কাজে প্রতিবাদ করাটা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।